হ্যালো ডিয়ার ত্রিপুরা ফরেস্টার এবং ফরেস্ট গার্ড জব অ্যাসপিরেন্ট কর্মবার্তা অনলাইন চ্যানেলের এই গুরুত্বপূর্ণ এবং আর্জেন্ট ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ইয়েস, গত দুদিন ধরে তোমরা অনবরত মেসেজ করছো, ফোন করছো, দাদা ফরেস্টারের যে ফর্ম ফিল আপের অনেক বড় একটি আপডেট এসেছে, সেটা আপনারা কেন জানাননি, বা এই আপডেটটা না করলে আমাদের ফর্ম বাতিল হয়ে যাবে। হ্যাঁ, ইয়েস, আপডেট একটি না, তিনটি বিগ আপডেট এসেছে। ভালো করে শুনে নাও, তিনটি বিগ আপডেট এসেছে। এই তিনটা আপডেট যদি তুমি না করো, তোমাদের ফর্মটাকে যারা অলরেডি ফিল আপ করে নিয়েছো, তাহলে তোমাদের ফর্মটা ক্যান্সেল হতে পারে না, হয়ে যাবে। ঠিক আছে, এই ভিডিওর মাধ্যমে তিনোটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে জানিয়ে দেব। যদিও আমরা গতকালকে আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে তোমাদেরকে মেসেজ করে জানিয়ে দিয়েছিলাম, এখন এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেব কোন তিনটা আপডেট তোমাকে করতে হবে। একটা না, দুটা না, তিনটা আপডেট করতে হবে। তাছাড়া তোমরা অনেকে মেসেজ করছো, দাদা পরীক্ষার সিলেবাস চেঞ্জ হয়ে গেছে। পরীক্ষার যে সিলেবাস সেটা চেঞ্জ হয়ে গেছে, আপনি কেন জানাননি? আমরা তো আপনার উপরে ভরসা করে থাকি। দেখো কি হয়েছে না হয়েছে সব কিছু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা একটু বড় হবে, একটু ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় আমরা কি বলছি বুঝতে চেষ্টা করো, তাহলে তোমার মনে কোনো ডাউট থাকবে না। যদি তুমি কিছু উল্টাপাল্টা করো বা ফর্মের আপডেট নিয়ে কিছু উল্টাপাল্টা ছেড়খানি করো বা নাই করো, তাহলে কিন্তু তোমার ফর্ম ক্যান্সেল হতে পারে। তাহলে এতদিনের যে তোমাদের অপেক্ষা, আশা, ভরসা সবটা কিন্তু জলে চলে যাবে। চলো আমরা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে জানাচ্ছি। একটু মোবাইলের ভলিউমটা বাড়িয়ে নাও, একটু ঠান্ডা মাথায় কি বলছি বুঝতে চেষ্টা করো। তারপরে তোমাদেরকে আর কোনো কমেন্টসও করতে হবে না, কোনো মনের মধ্যে কোনো ডাউটও থাকবে না। চলো তার আগে তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবে। যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। গত 8 বছর ধরে যেটা আমরা তোমাদেরকে বিভিন্ন ইনফরমেশান দিয়ে আসছি, বিভিন্ন চাকরির প্রস্তুতি করাচ্ছি এবং নোট প্রোভাইড করছি। তোমরা সকলেই জানো, বর্তমানে আমরা দাঁড়িয়ে গর্বের সঙ্গে বলি, ত্রিপুরা সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থা রয়েছে। তোমরা যদি আমাদের থেকে এই বেস্ট কোয়ালিটি নোটস নিয়ে পড়তে চাও, আমার কর্মবার্তা অনলাইন দায়িত্ব নিয়ে বলছি, বেস্ট কোয়ালিটি নোটস আমরা রেডি করেছি। ফরেস্টার, ফরেস্ট গার্ড, জেল পুলিশ, ওয়ার্ড সেক্রেটারি, এসএসসি, রেলওয়ে, আপকামিং জিআরবিটি2, গ্রুপ সি, গ্রুপ ডি, অ্যাসেম্বলি গ্রুপ সি, গ্রুপ ডি, অলমোস্ট অল এক্সামের, এখানে আমি নাও বললাম, অলমোস্ট অল এক্সামের নোটস আমাদের কাছে রয়েছে। আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, সেই নাম্বারে যোগাযোগ করে মনে রাখবে পিডিএফ নোটসই অনলি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। দায়িত্ব নিয়ে বলছি, আমরা ভালো রেসপন্স পাবে, আমাদের লেভেলে আমরা বেস্ট করে দিয়েছি। কেন এতটুকু আমরা মানে দায়িত্ব নিয়ে বা এতটুকু কেন বলছি বড় গলায় করে? দেখো বর্তমানে অনলাইনে তোমরা জানো অনেক ফ্রড, অনেক কিছু অনেক চলছে। সেগুলো থেকে তোমরা অবশ্যই বাঁচবে এবং যাচাই করে, যার থেকে নোট নাও যাচাই করে, ভালো খারাপ যাচাই করে নেবে। কেন এটা তোমরা বুঝতে পারছো, নাহলে তোমাদের সঙ্গে বহুত বড় প্রবলেম হতে পারে। আমাদেরকে গত 2-4 দিন ধরে অনেকে মেসেজ করছো, অনেকে ফোন করছো, দাদা এমনটা হয়েছে, সেই কারণে আমার এই কথাটা বলতে হচ্ছে, নাহলে এই ধরনের কথা আমি বলি না ভিডিওতে। ঠিক আছে, চলো এই যে আপডেট, প্রথম 3টি আপডেট কী দেখে নাও। তোমরা যারা অলরেডি ফর্ম ফিল আপ করে নিয়েছো এই মাসের 1 তারিখ থেকে, এই মাসের লাস্ট 31 তারিখ ফর্মের লাস্ট ডেট, তোমরা সকলেই জানো। তোমাদের হাতে আরও 2 দিন সময় আছে। ছোট্ট একটা 5 মিনিটের কাজ, একটা সেটিং করবে। কি করবে? তোমরা প্রথম যারা ফর্ম ফিল আপ করেছো, তোমরা প্রথমে ফরেস্টার, ফরেস্ট গার্ডের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবে। ঠিক আছে, প্রথম এটা পেজ, ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ, তোমাদেরকে আমি বুঝাচ্ছি। ঠিক আছে, আমরা ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কে আসার পরে তোমরা এই ফার্স্ট পেজে ডাইরেক্ট এসে পড়বে। ঠিক আছে, বা তোমরা ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও এই আপডেটটা করতে পারো। আমরা অফিসিয়াল পেজ থেকেই তোমাদের এইগুলো স্ক্রিনশট উঠিয়ে এনেছি তোমাদের বোঝানোর জন্য। এই ছিল ফার্স্ট পেজ। ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে যাওয়ার পরে তোমরা এই পেজে আসবে। এই পেজে আসার পরে তোমরা কি করবে দেখে নাও। এখানে দেখো কর্নারে আছে, দেখো প্রথমে মোবাইলে যারা করছো ডেস্কটপ মোড করে নেবে। দেখো লগ ইন আছে, লগ ইনের মধ্যে এখানে কি বলছে, মোবাইল নাম্বার বসানোর কথা বলছে। ঠিক না, তোমার মোবাইল নাম্বারটা বসিয়ে তুমি লগ ইন করে নেবে। মোবাইল নাম্বার বসাবে, সেন্ড ওটিপিতে দেবে। সেন্ড ওটিপিতে দেওয়ার পরে এই পেজটা তোমার কাছে আসবে। দেখো সাকসেসফুল ওটিপি, এখানে ওকেতে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের মোবাইলে যে ওটিপিটা এসেছে, সঙ্গে সঙ্গে ওটিপি এসে পড়বে। ওটিপিটা এসেছে, ওটিপিটা তোমরা সাবমিট করে দেবে। ঠিক আছে, ওটিপি যে সেকশন আছে ওইখানে সাবমিট করে
ওকে করে দেবে। ওকে করার পরে তোমরা এই পেজে আসবে, ভালো করে বুঝে নাও, এই যে 3 নাম্বার পেজ, এটা এই পেজে আসবে। এই পেজে আসার পরে দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি, পোস্ট নেম, তুমি ফরেস্টার হলে ফরেস্টার, ফরেস্ট গার্ড হলে ফরেস্ট গার্ড, দুবার হলে ফরেস্টার ফরেস্ট গার্ড যারা ফিল আপ করেছো দুবার করবে, কেন তোমরা ফর্মটা আলাদা আলাদা করে তো ফিল আপ করেছো না, তো আলাদা আলাদা করে দুবারই 3টা সেটিং তোমরা করে নেবে কিন্তু, ঠিক আছে। একবার ফরেস্টার করে নিয়েছো, ওকে ডান। সেকেন্ড আবার ফরেস্ট গার্ডের করবে, বা ফরেস্ট গার্ডের করে নিয়েছো, ওকে ডান। নেক্সট আবার আলাদাভাবে ওপেন করে ফরেস্টারের করবে, আলাদা আলাদাভাবে করে নেবে, ঠিক আছে, যেইভাবে ফর্ম ফিল আপ করেছো। আচ্ছা, এই ছিল 3 নাম্বার পেজ। এখানে দেখো ফ্রেজটা এসেছো তো 3 নাম্বার পেজ। আমি কিন্তু ফর্মটা তো আমি ফিল আপ করিনি, সেই কারণে আমাদের ফর্মে আমার পুরো বায়োডাটা আসবে না, ঠিক আছে, তোমাদের বোঝানোর জন্য আমি করছি। এখানে দেখো এডিট অপশন আছে, অ্যাকশনের মধ্যে এডিট অপশন আছে না, এডিট অপশনে তুমি ক্লিক করো। এডিট অপশনে ক্লিক করেছো তো, করার পরে তুমি এই পেজটা আসবে, এই হলো মেইন পেজ, ভালো করে বুঝে নাও। এডিট অপশনে ক্লিক করার পরে তুমি এই পেজটাতে আসবে। এই পেজটাতে তুমি যেটাতে ফর্ম ফিল আপ করেছো, ফরেস্টার বা ফরেস্ট গার্ড, তোমার নাম, তোমার যার নাম দিয়েছো, হাজব্যান্ড নেম বা ফাদার নেম, তারপরে তোমার বাকি সব কিছু যা যা ফিল আপ করেছো সব কিছু, তোমাদের ইমেল, মানে মোবাইল নাম্বার সব কিছু এখানে আসবে। আমার আসছে না কেন, আমি তো ফিল আপ করিনি, সেই কারণে আসেনি, ঠিক আছে। এখানে সব কিছু আসবে তো, আসার পরে তোমাদের মেন সেটিং চেঞ্জ, দেখো 3টি সেটিং কী কী করবে। এই এখানে দেখো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এই 3টি সেটিং করতে হবে। প্রথম সেটিংটা কি বলা হয়েছে দেখে নাও ভালো করে, অস্পষ্ট যদি দেখো তোমরা যখন ভিডিওটা ভালো করে দেখে দেখে তোমরা করবে। দেখো এখানে আর ইউ গভর্নমেন্ট এমপ্লয়ি, ওরা জিজ্ঞেস করেছে তুমি কি গভর্নমেন্ট এমপ্লয়ি। তোমরা যারা গভর্নমেন্ট এমপ্লয়ি অ্যাপ্লাই করেছো, তোমরা যে বক্সটা আছে বক্সটাতে রাইট চিহ্নতে এখানে ক্লিক করে দেবে, তাহলে রাইট চিহ্ন এসে পড়বে। যারা গভর্নমেন্ট অলরেডি চাকরি করছো, তারপর ফরেস্টার ফরেস্ট গার্ডে অ্যাপ্লাই করছো, তাদের জন্য কিন্তু। যারা আনএমপ্লয়েড, তোমরা কোনো চাকরি টাকরি কিছু করো না, তোমাদের জন্য কিন্তু এটা না, তোমরা এটা ধরবেও না, যেভাবে রয়েছে এইভাবেই রয়েছে, তোমরা এটাতে টাচও করবে না কিন্তু ভুলেও, ঠিক আছে। সেকেন্ড 2 নাম্বার কি, আর ইউ এ এক্স সার্ভিসম্যান, তোমরা যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো, যারা এক্স সার্ভিসম্যান রয়েছে, তোমরাও সেম এই বক্সটাতে টাচ করে দেবে, তাহলে রাইট চিহ্ন ক্লিক এসে পড়বে, তার মানে তুমি গভর্নমেন্ট এমপ্লয়ি, ঠিক আছে। আর যারা বেকার, তোমরা কোনো গভর্নমেন্ট এক্স সার্ভিসম্যান না, কিছু না, তোমরা কিন্তু এই 2টা বক্স ধরবে না, ক্লিয়ার, বুঝতে পারছো, এই 2টা বক্স কিন্তু তোমরা ধরবেও না। আর এমপ্লয়মেন্ট আইডি টাইডিতে সকলে বসিয়েছো, ঠিক না, এটাতে কোনো দরকার নেই। বাকি যেভাবে ফর্ম রয়েছে যেটাতে ফিল আপ করে নিয়েছো, 3টা নিউ সেটিং এর কথা আমি বলছি, তাহলে 2টা সেটিং বুঝতে পারছো। 3 নাম্বার সেটিংটা সকলের জন্য, ভালো করে শুনে নাও, 3 নাম্বার সেটিংটা সকলের জন্য। 1 নাম্বার সেটিংটা যারা গভর্নমেন্ট চাকরি করো তাদের জন্য, 2 নাম্বার সেটিংটা যারা শুধুমাত্র এক্স সার্ভিসম্যান অ্যাপ্লাই করেছো তাদের জন্য, 3 নাম্বার সেটিংটা সকলের জন্য, তোমরা সকলের জন্য, ভালো করে বুঝে নাও। এই 3 নাম্বার সেটিংটাতে কী বলা হয়েছে, ল্যাঙ্গুয়েজ সিলেকশন, ঠিক আছে। এটা ল্যাঙ্গুয়েজ সিলেকশন করতে বলা হয়েছে, সিলেক্ট দ্য ল্যাঙ্গুয়েজ ফর দ্য কোয়ালিফাইং এক্সাম পেপার। এটা মানে কোনটার জন্য ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে বলেছে, কোয়ালিফাই এক্সাম, 100 মার্কের কোয়ালিফাই এক্সাম রয়েছে না, বেঙ্গলি বা ককবরক কী রয়েছে, বেঙ্গলি বা ককবরক রয়েছে না, শুধুমাত্র এই 100 মার্কের জন্য এই যে ল্যাঙ্গুয়েজ সেটিংটা। এখানে তুমি ক্লিক করো, ক্লিক করার পরে দেখো ভালো করে বুঝো, এখানে ক্লিক করো তো, ক্লিক করার পরে তোমাদের কাছে এই অপশনটা আসবে, দেখো সিলেক্ট বেঙ্গলি ককবরক। এখন যদি তুমি ওই 100 মার্কের যে পরীক্ষাটা বাংলাতে দিতে চাও, তাহলে তুমি এই বাংলা বক্সটাতে ক্লিক করবে, ক্লিক করার পরে এই ফটোটা এখানে এসে পড়বে। যদি ককবরকে দিতে চাও, ককবরকে এখানে ক্লিক করবে। এটা শুধুমাত্র 100 মার্কের যে কোয়ালিফাইং মার্ক সেটার জন্য। এখন তোমাদের প্রশ্ন, দাদা বাকি যে 170 মার্কের যে পরীক্ষা হবে সেটা কি ল্যাঙ্গুয়েজে হবে, সেটা বাংলাও থাকবে, ইংলিশও থাকবে, বুঝতে পারছো, এক সাইডে থাকবে ইংলিশ, এক সাইডে থাকলে বাংলা, তুমি যেটাতে ইচ্ছে এটাতে পরীক্ষা দিতে পারবে, বুঝতে পারছো। চলো, এটা শুধু 100 মার্কের কোয়ালিফাইং মার্কের জন্য, অনেকে তো ককবরকে দেবে, অনেকে বাংলাতে দেবে, সেটার জন্য। তাহলে ককবরক বা বাংলা তুমি যেটা ইচ্ছা পরীক্ষা দেবে এটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে তোমরা এই পেজটাতে এসে পড়বে, ভালো করে বুঝে নাও, এই পেজটাতে আসবে, এই লাস্ট পেজ। এই পেজটাতে আসার পর ওই দেখো এখানে বেঙ্গলিতে আমি ক্লিক করেছিলাম, বেঙ্গলি সিলেক্ট হয়ে গেছে। এখানে সেভ অ্যান্ড নেক্সট করবে, মনে করে ভালো করে করবে, একদম ঠান্ডা মাথায় করে নাও, 5 মিনিটের কাজ। সেভ অ্যান্ড নেক্সট করবে তো, সেভ অ্যান্ড নেক্সট করার পরে তোমরা যে পেজটা আসবে সেটাতে প্রিন্ট অপশন থাকবে, ঠিক আছে। আমি তো করিনি, সে কারণে পেজটা আমি দেখাতে পারিনি, কারণ আমি তো ফর্ম ফিল আপ করিনি। এটা তো সব কিছু বায়োডাটা দিয়ে আমি করবো না, এতগুলো ফর্মে করতে গেলে কি নিজের বায়োডাটা দিয়ে তো করার প্রয়োজন নেই। তাহলে এখানে প্রিন্ট অপশন থাকবে, সেই প্রিন্টে ক্লিক করে তোমার এই পুরোটা পেজটা যে প্রিন্ট আউটটা তুমি মাস্ট বি মনে করে রাখবে, বুঝতে পারছো। এই প্রিন্ট আউটটা কিন্তু ফিউচারে তোমার কাজে আসবে, কেউ হারাবে না। এমন অনেক আমরা কমপ্লেন পাই, অনেক স্টুডেন্টদের থেকে অনেক পাই, দাদা আমি তো পরীক্ষা দিয়েছি, আমার অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে, আমি তো ফর্ম ফিল আপ করেছি, আমি প্রিন্টটা হারিয়ে গেছি। কেন হারাবে ভাই? তুমি প্রথম অবস্থায় যদি তুমি এত মানে কি বলবো নেগলেন্সি হও, এত মানে ইরেসপন্সিবল হও,
তাহলে তুমি চাকরি করে ত্রিপুরা গভর্নমেন্টের চাকরি করে গভর্নমেন্ট এত রেসপন্সিবিলিটি তোমাকে দেবে এত বড় দপ্তরে, সেই রেসপন্সিবিলিটি তুমি কীভাবে নেভাবে? সুতরাং তুমি প্রথমেই আউট আমার তরফ থেকে। প্রথমে তুমি, আমি বলবো প্রথমে তুমি মানে কি বলবো, ইরেসপন্সিবল পার্সন প্রথমে তোমাকে আউট করে দেওয়া দরকার। বুঝতে পারছো? একদম কেয়ারফুলভাবে নিজের ফাইল রয়েছে, সব ডকুমেন্ট তোমার রয়েছে না ফাইলে, সেই ফাইলে নিয়ে সুন্দরভাবে মাথা ঠান্ডা করে নিয়ে তৎক্ষণাৎ রেখে দেবে। পরে রাখবো এখানে রেখেছি, দেখবে ঘুম হয়ে গেছে। এটা যেমন না হয়, আমাদের স্টুডেন্ট যারা আমাদেরকে ফলো করো, আমি সবসময় তাদেরকে মানে সতর্ক করি। ঠিক আছে, আরেকটি কথা তোমাদেরকে সতর্ক করি, আমরা যে হোয়াটসঅ্যাপ পেড গ্রুপ খুলেছি সেখানে তো মান্থলি আমরা কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছি। অনেকে 2-3 মাস পরে এসে বলে দাদা কারেন্ট অ্যাফেয়ার্সটা ডাউনলোড হচ্ছে না, আবার দিন। কেন দেবো ভাই? 1 সপ্তাহ 10 দিনের মধ্যে বা 1 মাসের মধ্যে তোমরা এটা ডাউনলোড করে নেবে। একটু রেসপন্সিবল হও। তুমি একটা গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করছো, প্রথম অবস্থা যদি তুমি এত ইরেসপন্সিবল হও তাহলে বাকি ফিউচার তোমার কীভাবে যাবে? সেই কারণে আমি অনেককে ঘুরাই, দিতে চাই না। দিয়ে দিলে কি আমার কি কোনো লস আছে? না, তাদেরকে আমি ঘুরাই, শিক্ষা দিই, মানে তারা যত ফিউচারে এমন না হয়, তোমাদের ভালোর জন্য। ঠিক আছে, এমনটা আমরা করি। ঠিক আছে, দিতে চাই না। ডিলিট হয়ে গেছে, কেন ডিলিট হবে? সুন্দরভাবে এগুলো ডাউনলোড করে সেভ করে সুন্দরভাবে রেখে দাও। যদি লক করতে পারো লক করে সুন্দরভাবে রেখে দাও, যাতে কোনো সমস্যা না হয়। ঠিক আছে, চলো তাহলে বাকি তোমরা প্রিন্ট আউট বের করে নিলে এটা সুন্দরভাবে ফাইল আপ করে রেখে দেবে। বুঝতে পারছো? চলো এখন কথা হলো, অনেকে কোশ্চেন করছো দাদা ডেট কি এক্সটেনশন হবে? দেখো তোমাদেরকে এই মাসের 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত দেওয়া হয়েছে। 31 দিন তোমাকে সময় দেওয়া হয়েছে ফর্ম ফিল আপ করার জন্য। কেন তোমাকে ডেট এক্সটেনশনের প্রয়োজন পড়বে? প্রথমত গতকালকে আমাকে একজন ফোন করেছে, তুমি বিলিভ করো, গতকালকে আমাকে একজন ফোন করেছে, দাদা আমি তো ফরেস্টারে ফর্ম ফিল আপ করবো, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কাজ কীভাবে বের করবো দাদা? তুমি দেখো হাতে 3 দিন সময় আছে, ও বলছে ওর কাছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ নাই, কীভাবে বের করবে এখন জিজ্ঞেস করছে। কালকে ইভিনিং আমার কাছে ফোন করেছিল, তার মানে হাতে ওর কাছে 2 দিন সময় আছে। আমি কি বললাম জানো? এতদিন কি করেছো? বলো দাদা এতদিন তো করবো করতে পারিনি। তাহলে তোমার করতেই হবে না। কি বলবো? দেখো 1 মাস সময়, তুমি লাস্ট 2 দিনে বলো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কাজ কীভাবে বের করবো? তাহলে তোমার ফর্ম ফিল আপ করার প্রয়োজন নেই এত ইরেসপন্সিবল হলে। ঠিক আছে, চলো তাহলে এই ডেটটা তোমাদের এক্সটেনশন হতে পারে। কেন পারে? ওরা একটি ফর্মে একটি কারেকশন করেছে, হয়তো বা ডেটটা আরও 1 সপ্তাহ 10 দিনের জন্য এক্সটেনশন হতে পারে। হোক না হোক এটা পরের কথা। এই 2 দিনের মধ্যে, আজকের মধ্যে তোমরা এই আপডেটটা করে নাও। হয়তোবা আপডেট করতে গেলে সার্ভারের ইস্যু হতে পারে, কারণ সকলে আপডেট করছে, সার্ভারের ইস্যু হতে পারে। একটু সময় ধৈর্য ধরে ট্রাই করে নাও। ক্লিয়ার? চলো এখন তোমাদেরকে জানাচ্ছি আরও গুরুত্বপূর্ণ তোমাদেরকে কিছু ইনফরমেশান। দেখো অনেকে আমাকে মেসেজ করছো, তোমরা কোথায় থেকে শুনছো জানি না, দাদা সিলেবাস তো চেঞ্জ হয়েছে, আপনি কেন জানাননি? আমরা তো আপনার উপর ভরসা করে থাকি। মানে কি বলবো, কোথায় থেকে তোমরা হঠাৎ কোথায় কি কথা বলো। তো যাই হোক, দেখো তোমাদেরকে আমি ক্লিয়ার বলে দিই, কোনো সিলেবাস তোমাদের চেঞ্জ হয়নি। ভালো করে আমার কথা শোনো, কোনো সিলেবাস তোমাদের চেঞ্জ হয়নি। ওরা যে সিলেবাস দিয়েছে সেম সিলেবাস রয়েছে 170 মার্কের। 170 মার্কের যেভাবে আমরা সিলেবাসগুলো আলোচনা করেছি সেম এখন আর আলোচনা করে টাইম নষ্ট করছি না। কোনো সিলেবাস চেঞ্জ হয়নি। বুঝতে পারছো? সেমভাবে তোমরা প্রিপারেশান করো। এখন অনেকে বলো দাদা এই অফার দিন, ডিসকাউন্ট দিন। দেখো তোমাদেরকে একটি কথা বলি, কর্মবার্তা অনলাইনে আমরা কখনো চিটিং করি না। একদম মনের থেকে বলছি, সততার সঙ্গে বলছি। 8 বছর ধরে তোমাদের সঙ্গে কাজ করছি। আমি মানুষটা এমন যে আমি চিটিং করবো, আমার সঙ্গে অটোমেটিক চিটিং হয়ে যাবে, আমি এটা মানি। কেন? উপরের থেকে কেউ দেখছে, আমি খুব বিশ্বাস করি, কর্মফলকে আমি খুব বিশ্বাস করি। ঠিক আছে, আমি চিটিং তোমাদের সঙ্গে কখনো করতে চাই না। কেন এই কথা বলছি? তোমরা বলো দাদা আমাকে অফার দিন, ডিসকাউন্ট দিন, অফার প্রাইস ডিসকাউন্ট দিন, আপনারা তো সব এক্সামের নোটসে ডিসকাউন্ট দেন, অফার দেন। আরে ভাই, নোটটা যেদিন থেকে আমরা রেডি করেছি সেদিন থেকে তোমাকে কি আমি ডিসকাউন্ট দিয়ে দেবো? তাহলে তোমাকে যদি আমি তোমাকে আমি এক্সাম্পল হিসাবে বুঝাই, আমরা নোটটা ধরো 1700 টাকা প্রাইস রেখেছি, তোমাকে যদি আমি ডিসকাউন্ট বলি ভাই 1500 টাকা দাও, তাহলে আমি প্রথম দিন থেকে যদি আমি বলি, তাহলে আমি তো নোটটার প্রাইস 1500 টাকাই রাখতে পারতাম। 1700 টাকা রেখে আবার 200 টাকা ডিসকাউন্ট করলাম, এটা কি এমন ধান্দাবাজি ভাই? এটা আমি এটাকে ধান্দাবাজি মনে করি। আমরা এমন করি না। ডিসকাউন্ট যখন দেওয়ার হবে, হ্যাঁ কোনো একটা ওকেশানলি, কোনো প্রোগ্রামলি যখন আমরা যদি ভাবি যে হ্যাঁ কিছু ডিসকাউন্ট দেওয়ার প্রয়োজন, তখন আমরা ডিসকাউন্ট দিই। প্রথম দিন থেকে যদি আমরা 1700 টাকা রেট রেখে 1500 টাকা করে দিলাম, তাহলে তো আমি 1500 টাকায় ডাইরেক্ট কেন রেট রাখিনি? 1700 টাকা তোমাদেরকে দেখি কেন আবার 1500 টাকা ডিসকাউন্ট প্রাইস, অফার প্রাইস করলাম? কেন করলাম? তোমাদেরকে বোকা বানানোর জন্য? না, এমন আমরা করি না। ঠিক আছে, কেন এই কথা আমি বলছি, বারবার বলছি, তোমরা প্রথম দিন থেকে অনেকে মেসেজ করছো, ফোন করছো, দাদা
এটা ডিসকাউন্ট প্রাইস দিন, ডিসকাউন্ট প্রাইস কত, ডিসকাউন্ট প্রাইস কত। আরে ভাই ডিসকাউন্ট প্রাইস আবার কি, যে প্রাইস আমরা রেখেছি, যেটুকু আমরা সম্ভব হয়েছে এতটুকু আমরা প্রাইস রেখেছি। ডিসকাউন্ট যখন দেওয়ার হবে, নোটটা যখন দেওয়ার হবে ওকেশনালি ফিউচারে যদি আমরা ভাবি যে হ্যাঁ ডিসকাউন্ট দেওয়া প্রয়োজন তখন দেবো। প্রথম দিন থেকে আবার কিসের ডিসকাউন্ট? তাহলে প্রথম দিন থেকে ডিসকাউন্ট দেওয়ার যদি হতো তাহলে আমি 1700 টাকা কেন রাখতাম, 1500 টাকাই করে দিতাম। বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ, কেন তোমরা প্রথম দিন থেকে আমাকে মেসেজ করছো, এই কারণে আমার এই কথাটা বলতে হচ্ছে। এখন কথা হলো, অনেকে জিজ্ঞেস করছো দাদা দুটোটা নোট মিলে কত? আরে দুটোটা নোটের নেওয়ার কি প্রয়োজন? তুমি এখানে এই যে ফরেস্ট গার্ডের সিলেবাস, এটা এই যে ফরেস্ট গার্ডের যে সিলেবাস টপিকটা, কোন টপিকটা এখানে নেই বের করো। সবগুলো টপিক তো এখানে আছে, ফরেস্টারের মধ্যে আছে। তাহলে ফরেস্টার হলো 12 স্ট্যান্ডার্ডের এক্সাম হবে, এটা হবে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের এক্সাম। তো এই টপিকগুলো সবগুলো যদি তুমি 12 স্ট্যান্ডার্ডের মধ্যে পেয়ে যাও তাহলে এগুলো আলাদা করে কেনার কোনো প্রয়োজন আছে কি না? তুমি আমাকে বলো, আলাদা করে নেওয়ার কোনো প্রয়োজন আছে কি না? তুমি তো ম্যাক্সিমাম 12 স্ট্যান্ডার্ডের সবগুলো সিলেবাস পড়ছো, এগুলোর মধ্যেই তো ফরেস্টারেরটা এখানে রয়েছে, কাভার হয়ে যাবে। যদি মানতাম যে তুমি ফরেস্ট গার্ডের জন্য শুধু দেবে তাহলে ফরেস্ট গার্ডের সিলেবাস তুমি আলাদা করে শুধু নেবে। তোমরা যদি ম্যাক্সিমামে ফরেস্ট গার্ড দুটোটা দিচ্ছ তাহলে তোমরা ফরেস্টারেরটা নাও না, ফরেস্টারেরটা নিয়ে ভালো করে প্রিপারেশন করো না, ফরেস্ট গার্ড তো অটোমেটিক তোমার কাভার হয়ে যাবে। কেন ফরেস্ট গার্ডের মধ্যে যে যে টপিকগুলো সিলেবাসে রয়েছে সবগুলাই তো ফরেস্টারের মধ্যে রয়েছে। বুঝতে পারছো তো জিনিসটা? সবগুলোই তো রয়েছে। তাহলে তুমি ফরেস্টারেরটা আলাদা করে কিনবে, ফরেস্ট গার্ডেরটা আলাদা করবে কিনবে কেন রে ভাই? তোমাকে আমি বোঝাচ্ছি, ত্রিপুরার জিকে ফরেস্টারে রয়েছে, ফরেস্ট গার্ডও ত্রিপুরার জিকে রয়েছে, তো একই সিলেবাস একই নোটস, তুমি ফরেস্টারেরটা পড়ো না তাহলে তো তুমি ফরেস্ট গার্ডেরটা কাভার হয়ে যাবে। এটার জন্য আলাদা করে কি আবার পিডিএফ নিতে হবে নাকি? বুঝতে পারছো তো তোমরা? এটা হলো 12 স্ট্যান্ডার্ডের। এই যে তোমরা যদি 12 স্ট্যান্ডার্ডেরটা পড়ো তাহলে মাধ্যমিক স্ট্যান্ডার্ডেরটা তো অটোমেটিক তোমাদের কাভার হয়ে যাবে, হয়ে যাবে না? এইটাই। সুতরাং ফরেস্টারের নোট নিলেই তোমাদের ফরেস্ট গার্ড কাভার হয়ে যাবে, ফরেস্ট গার্ডের জন্য এক্সট্রা করে কিছু নিতে হবে না। আর যারা শুধুমাত্র ফরেস্ট গার্ডের এক্সাম দেবে তাদের ফরেস্ট গার্ডের নোটস আলাদা করে নিতে হবে। বুঝতে পারছো? আমরা কর্মকর্তা অনলাইন দায়িত্ব নিয়ে তোমাদেরকে বলছি, হ্যাঁ আমাদের কাছে বেস্ট নোটস রয়েছে। আমরা যেটুকু ভাবছি যা এই নোটগুলো পড়লে তোমরা পরীক্ষা পাস করবে, তোমরা কোয়ালিফাই করে নেবে, এইভাবে আমরা রেডি করেছি। বাকি ভগবানের উপরে ভরসা, কতটুকু কী হবে। কম্পিটিশান খুবই টাফ কম্পিটিশান, মানে তোমরা ইমাজিন করতে পারছো না এতটা কম্পিটিশান। সুতরাং তুমি যদি ঠিকঠাকভাবে নিজেকে তৈরি না করো তাহলে পসিবল না। চাকরি 271টা পোস্টের মধ্যে নিজের জায়গা বানিয়ে নেওয়া পসিবল না, একদম পরিষ্কার কথা, টোটালি পসিবল না। সুতরাং আমরা চাই আমাদেরকে যারা ফলো করো, আমাদের উপরে যারা বিশ্বাস রাখো, তোমরা এখন থেকে আজকে থেকে খুব হার্ডওয়ার্ক করো। আমরা নোটসে সব ম্যাক্সিমাম দিয়ে দিয়েছি, আরও কিছু তোমাদেরকে দেবো আমরা। এবং আমরা ইউটিউবেও যে ক্লাসগুলো করাচ্ছি, ম্যাথের ক্লাসও আমরা শুরু করে দিয়েছি। তোমাদের ম্যাথটা নিয়ে একটু প্রবলেম রয়েছে, আলাদা স্যার দিয়ে আমরা ম্যাথের ক্লাস শুরু করেছি। আশা করি ক্লাসগুলো তোমরা বুঝতে পারছো, কোনো সমস্যা থাকলে সেটাও বলবে। বাকি সাবজেক্টের উপরও আমরা ক্লাস করাচ্ছি, আরও ক্লাস করাবো। আমাদের ইউটিউবের ফুল ক্লাস প্লাস আমাদের নোটস যদি ঠিকঠাকভাবে পড়ো, আমরা বিশ্বাস করি যে তোমরা 271টা পোস্টের মধ্যে যদি তুমি ঠিকঠাকভাবে হার্ডওয়ার্ক করতে পারো, একটি পোস্ট তুমি ছিনিয়ে নিতে পারবে। বাকি সময়ে কথা বলবে, বাকি ভগবানের উপরে বিশ্বাস রাখতে হবে। ঠিক আছে, চলো। আর তোমাদেরকে এতটুকুই বলি, আবারও বলবো, যদি আমাদের থেকে নোট নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, সেই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ যারা জয়েন করেনি অবশ্যই জয়েন করবে। ইউটিউবে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ফেসবুকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবে। যারা ফেসবুকে দেখছো তোমাদেরকে রিকোয়েস্ট করবো ইউটিউবে গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করো, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও। নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।